কার প্রতিদিনের মতো আজ ফের দুটো জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর হচ্ছে চেলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো চলুন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ির জন্য কী কী লাগে সেটা একটু প্রথমেই দেখিয়ে দিই। এই যে পুঁই শাকের ডাঁটা আলাদা করে রেখেছি কেটে, কারণ ভেজে নিতে হবে। আলু, কুমড়ো, বেগুন, কাঁচা লঙ্কা, আর এই যে ইলিশ মাছের ওই তেল, মাছের তেলটা, আর এই যে ইলিশ মাছের মাথা, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর শুকনো লঙ্কা, ধনে জিরে মরিচ বাটা। তো চলুন প্রথমে যেটা করতে হবে, প্রথমে কড়াটা বসিয়ে নেব গ্যাসটা অন করে। গ্যাসটা অন করে নিয়েছি। তো গ্যাসটা অন করে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করাতে। তো তেলটা গরম করে ফিরে আসি। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এখন ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। তো আমার ছোটো ছোটো মাথা, 3টে মাথা। তো মাথাটা ভেজে নিয়ে ফিরে আসি। তো ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই যেরকম লাল করে। তো মাথাগুলো এবার তুলে নেব। দিয়ে ওই তেলে প্রথমে আলুটা ভেজে নেব। তো আলুটা খুব লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আলুটা নামিয়ে নেব। এই যে এরকম লাল হয়েছে। এবার সব আলুগুলো তুলে নেবো এক এক করে, তুলে নিয়ে ফিরে। তো সব আলু তুলে নিয়েছি। এবার ওই তেলে এই কুমড়োটা ভেজে নেব। চলুন কুমড়োটা ভাজা হোক, কুমড়োটা লাল করে ভেজে নিয়ে ফের ফিরে আসছে। তো চলুন কুমড়োটাও লাল করে মনে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে এরকম লাল, দেখি এই যে গলে যাচ্ছে কুমড়ো। এবার সব কুমড়োটা একে একে সব তুলে নেব। ওই তেলে এবার বেগুনটাও ভালো করে লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন ছিটিয়ে দেবো যাতে বেগুনে নুনটা ঢোকে। দিয়ে চাপা দিয়ে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই দেখতেই পাচ্ছেন, বেগুনটা এবার তুলে নেব। তো সব তুলে নিয়েছি। ওই তেলে ডাঁটাটা সব দিয়ে দেব। সামান্য একটু লবণ ছড়িয়ে দেবো। ডাঁটা ভাজার সময় লবণ দিলে ডাঁটার স্বাদটা আরও ভালো লাগে, লবণটা ঢুকে যায় তো ভিতরে। এবার গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি আমি, আস্তে করে চাপা দিয়ে ভাজতে হবে, ডাঁটাটা আমার ভেতর থেকে পুরো সিদ্ধ হয়ে যায়। আর এতে তো আমি জল দেবো না, না। তো চলুন ডাঁটাটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো ডাঁটাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখবেন 6-7 মিনিট হয়ে গেছে। এই যে লাল করে ভাজা হয়ে গেছে। সব ডাঁটাগুলো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন ঠিক এরকম লাল করে ভেজেছি, একদম আস্তে দিয়ে চাপা দিয়ে ভেজেছি। সব ডাঁটা তুলে নিয়েছি। এবার ওই তেলে এই মাছের তেলটা ভেজে নেবো, ইলিশ মাছেরই তেল এটা। ইলিশ মাছের তেলটা ভাজা হয়ে গেছে, তেল এইগুলো শুধু তুলে নেব। তো তুলে নিয়ে ওই তেলে একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। তো ফোড়ন আমার রেডি হয়ে গেছে খুব ভালো করে। এবার এই যে ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ, মানে এটা ছোটো পেঁয়াজের 3টে পেঁয়াজ দিয়ে এটা খুব ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে ফিরে আসছি। তো পেঁয়াজ আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই সময় আমি মশলাগুলো দিয়ে দেবো, বাকি মশলা। যে আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ, আর ধনে জিরে শুকনো লঙ্কা বাটা।
এই মশলাটাকে এবার খুব ভালো করে কষাবো আমি এবার। তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন একটু ক্লোজ করে দেখালাম। তো এবার আমি কি করবো, যেটা বাকি যে মশলাগুলো আছে দিয়ে দেবো। প্রথমেই দেবো স্বাদের জন্য লবণ, যেহেতু সব সবজিতে আমি লবণ দিয়ে ভেজেছি তো এখন সামান্য পরিমাণে দেবো, পরে দেখে লাগলে একটু দিয়ে দেবো। আর দেবো চিনি এক চামচ, যে কোনো শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না, শাকের টেস্ট হয় না। তো 1 চামচ চিনি দিলাম। আর দেবো হলুদ, আর কিছু নয়, বাকি তো মশলা সবই দেওয়া আছে। ছোটো চামচের 1.5 চামচের মতো দিলাম। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো মশলা কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো মশলা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি যেটা করবো, এই পুঁই শাকটা দেবো। এটা হচ্ছে শুধু পাতাগুলো। ওদিকে আমার মায়ের পুজো হয়ে গেল, মা শাক ভাজাচ্ছে। পুঁই শাকটা দিয়ে এবার পুঁই শাকটা খুব ভালো করে ভাজতে হবে। চলুন পুঁই শাকটা ভালো করে ভেজে ফিরে আসবে। পুঁই শাকের পাতাগুলো ভাজা হতে থাক, ততক্ষণ চলুন একটা জিনিস দেখিয়ে আনি, আমাদের গোপালকে দেখিয়ে আনি। চলুন, মায়ের পুজো হয়ে গেছে। তো দেখুন, এই যে আমার দুটো গোপাল, যে মা কালী, লক্ষ্মী, দেখেছেন? আজকে মা বাতাসা দিয়েছে। আমরা বৃহস্পতিবারেই সন্দেশ দিই বা কোনো অকেশানে সন্দেশ দিই, না হচ্ছে বাতাসাই দিই। তো চলুন আবার রান্নার দিকে, ওদিকে পুঁই শাকটা ভাজা হচ্ছে, দেখি গিয়ে। তো দেখুন আমার পুঁই শাকটা ভাজা হচ্ছে। পুঁই শাকটা ভেজে ফিরে আসছি, চলুন বাবা। তো পুঁই পাতাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় বাকি যত সবজি ভাজা ছিল, তারপরে মাছের মাথা এই যে ভেঙে রেখেছিলাম আমি, সব দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো চলুন 10-15 মিনিট পরে ফিরে আসছি, কষাতে আমার একটু টাইম যাবে। তো চলুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঠান্ডা দিয়ে আমি করেছি, কষিয়েছি ভালো করে, একদম পুরো আমার রেডি হয়ে গেছে। তো দেখুন রেডি হওয়ার পরে এরম দেখতে হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। তো চলুন নামিয়ে ফিরে আসছি আমি কড়া ধুয়ে। তো নামিয়ে নিয়েছি একটা ডেচকির মধ্যে, দেখুন এরকম দেখতে হয়েছে। তো ওদিকে কড়াটা মা ধুয়ে দিচ্ছে, ধোয়ার পরে আরেকটা রেসিপি নিয়ে ফিরে আসছি। তো কড়া ধুয়ে নিয়ে চলে এসেছি, চলুন গ্যাসটা জাল দিয়ে নিই প্রথমে। তো কড়াটা গরম হোক, তারপরে ফিরছি। তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে, এই যে এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দেখছেন সর্ষের তেলটা দেওয়ার সাথে সাথেই ধোঁয়া উঠছে। তো সর্ষের তেলটা আর একটু গরম হবে, গরম হওয়ার পরে ফিরছি। তো তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল দিয়ে ধোঁয়া উঠছে। আর এই যে মাছ, এটা হচ্ছে চেলা মাছ, আপনার দোকানে কে কী বলে আমি বলতে পারবো না। তো এই মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। তো এই মাছগুলো এবার এক এক করে ভেজে নেব। তো মাছটা ভাজা হতে থাক। তো মাছটা এক পিস করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো মাছটা আর এক পিস ভাজার জন্য। মাছ খুব লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, তো মাছগুলো এবার এক একা সব তুলে নেব। তো ওই তেলে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না গলে সেই পর্যন্ত আমার অপেক্ষা করে ভালো করে ভাজতে হবে। টমেটো খুব ভালো করে ভাজা হয়ে এসছে। এবার আমি চিড়ে রাখা এই ছোটো কাঁচা লঙ্কাগুলো দেবো। এগুলো ছোটো কারণ এগুলো হচ্ছে বেলডাঙার লঙ্কা, বেশি বড় হয় না, এরকম ছোটো ছোটো। লঙ্কাটা একটু ভাজবো এর সাথে, টমেটোর সাথে। লঙ্কা টমেটো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এতে সরষে আর পোস্ত আমি ব্লেন্ডারে বেটে রেখেছিলাম, তো এটা সবটা দিয়ে দেবো। দিয়ে একটু কষাতে হবে আমাকে। তো ফুটে গেছে, এবার স্বাদের জন্য লবণ দেব, এক চামচ হলুদ দেবো, আর দেবো কালারের জন্য লঙ্কা সামান্য, কালার হওয়ার জন্য, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। তো কষানো খুব ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একটু ক্লোজ করে দেখা যে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর মাছগুলো দেবো। জলটা ফুটুক। তো খুব ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দেখছেন কিরম লাল করে ভাজা। খুব ভালো করে ফুটিয়ে একটু গ্রেভিটা কম করে নিয়ে নামিয়ে নেব। তো আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটেছে। তো এবার নামিয়ে নেব, এই ডিশটাই নামিয়ে নেব। তো মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি, দেখুন একটু ক্লোজ করে দেখাই, এরকম দেখতে হয়েছে। তো আজকের পর্যন্ত রেসিপিটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট করবেন, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবেন, আর স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবেন এই অনুরোধ করলাম। আর যারা আমার ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট ইউটিউব চ্যানেল বাবি ইউবরাজ, যারা দেখবেন সেখানে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।